আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। প্রিয় হেদায়াতের পথের দর্শক বৃন্দ, আজ আমি আপনাদের শুধু একটি গল্প শোনাতে আসিনি। আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই ক্ষমতা আর অহংকার কিভাবে একজন মানুষকে আল্লাহর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়, আর শেষ পর্যন্ত কিভাবে আল্লাহ নিজেই তার বিচার করেন। প্রিয় হেদায়াতের পথের দর্শকবৃন্দ, এই গল্পটা শুরু হয় মিশরের বুকে, নাইল নদীর তীরে গড়ে ওঠা এক শক্তিশালী সভ্যতায়। আর সেই সভ্যতার সর্বময় অধিপতি ছিল ফেরাউন। ফেরাউনের আদেশ মানেই ছিল আইন, তার কথাই ছিল শেষ কথা। কিন্তু সমস্যা ছিল এক জায়গায়, ফেরাউন শুধু রাজা হতে চায়নি, সে চেয়েছিল মানুষের প্রভু হতে। সে বলতো, আমি তোমাদের সর্বোচ্চ রব। আর এই কথাকে যারা বিশ্বাস করত তাদেরকে ফেরাউন জীবিত ছেড়ে দিত, কিন্তু যারা ফেরাউনের এই কথাকে অবিশ্বাস করত তাদেরকে ফেরাউন হত্যা করত। প্রিয় দর্শক বন্ধু, ফেরাউনের রাজত্ব টিকে ছিল বনি ইসরায়েলের রক্তের উপর, আর এই জাতিকে সে দাস বানিয়ে রেখেছিল। বনি ইসরায়েলের ঘর ছিল কুঁড়ে ঘর, আর তাদের ঘামে গড়ে উঠত ফেরাউনের প্রাসাদ। এরপর হঠাৎ একদিন ফেরাউন রাতের বেলা স্বপ্ন দেখল, বনি ইসরায়েলের ঘর থেকেই জন্ম নেবে এমন এক সন্তান যার হাতে তার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। দর্শকবৃন্দ, এই স্বপ্ন দেখার পরে ফেরাউন এমন একটি সিদ্ধান্ত নিল যা ইতিহাসের নির্মমতার প্রতীক হয়ে থাকবে। সে তার সৈন্যবাহিনীকে আদেশ দিল, বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া প্রতিটি ছেলে শিশুকে হত্যা করতে হবে। নাউযুবিল্লাহ। শুধু হত্যাই নয়, মায়ের বুক থেকে কেড়ে নিয়ে নাইল নদীতে ছুঁড়ে ফেলা হতো। এই দৃশ্য শুধু মানুষ নয়, আকাশকেও কাঁদিয়ে ফেলেছিল। ঠিক এই অন্ধকারের সময় আল্লাহ তাআলা আলো পাঠালেন। হযরত মূসা আলাইহিস সালাম, সাইয়েদনা মূসা আলাইহিস সালামের জন্মের পর তার মা বুঝে গেলেন এই সন্তানকে বাঁচলে আল্লাহর কুদরতেই বাঁচবে। আল্লাহ তখন তার অন্তরে নির্দেশ দিলেন, হে মূসার মা, তাকে ঝুড়িতে রাখো, নদীতে ভাসিয়ে দাও, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। একজন মায়ের জন্য এর চেয়ে বড় পরীক্ষার কি হতে পারে? নাইল নদী বয়ে নিয়ে গেল সেই শিশু, আর আল্লাহর ইচ্ছায় সে ঝুড়ি পৌঁছালো ফেরাউনের প্রাসাদের দরজায়। যে ফেরাউন শিশু হত্যা করেছিল, সেই ফেরাউনের ঘরেই বড় হতে লাগলো তার ধ্বংসের কারণ। মূসা আলাইহিস সালাম বড় হলেন রাজপ্রাসাদে, কিন্তু তার হৃদয় ছিল নির্যাতিতদের পক্ষে। একদিন তিনি দেখলেন এক কিপ্তি একজন বনী ইসরায়েলকে মারছে। মূসা আলাইহিস সালাম প্রতিবাদ করলেন। একটি আঘাত করলে এই কিপ্তি মারা গেল। এটা ইচ্ছাকৃত ছিল না, কিন্তু ফেরাউনের রাজ্যে এটাই ছিল মৃত্যুদণ্ডের জন্য যথেষ্ট প্রমাণ। হযরত মূসা আলাইহিস সালাম তখন মিশর ছেড়ে পালালেন, চলে গেলেন মাদাইয়ানে। সেখানে তিনি নতুন করে জীবন শুরু করলেন, বিয়ে করলেন, পরিবার গড়লেন। কিন্তু আল্লাহর পরিকল্পনা এখানেই শেষ ছিল না। বছরের পর বছর পার হয়ে গেলে হঠাৎ একদিন তুর পাহাড়ে আল্লাহ তাআলা তার সঙ্গে সরাসরি কথা বললেন। দর্শক বৃন্দ, এই সম্মান আল্লাহ তাআলা কাউকে দেয়নি। আল্লাহ বললেন, ফেরাউনের কাছে ফিরে যাও, সে অতি সীমা লঙ্ঘন করেছে। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে বললেন, হে আমার রব, আমার ভাই হারুনকে আমার সহকারী বানান। আল্লাহ কবুল করলেন। দুই ভাই ফেরাউনের দরবারে হাজির হলেন। মূসা আলাইহিস সালাম বললেন, আমি বিশ্বজগতের রবের পক্ষ থেকে প্রেরিত রাসূল। প্রিয় দর্শকবৃন্দ, ফেরাউন তৎক্ষণাৎ হেসে উঠল। সে ভাবল, এ মানুষটা তার ক্ষমতার চ্যালেঞ্জ করছে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তার হাতে লাঠি ফেললেন। লাঠিটি হঠাৎ একটা বিশাল সাপের রূপ নিল। ফেরাউন ভয় পেয়ে আতঙ্কিত হয়ে গেল, কিন্তু অহংকার তাকে মাথা নত করতে দিল না। সে মিশরের আনাচে কানাচে ঘোষণা করে দিল, সমস্ত জাদুকরদেরকে ডাকলো। কিন্তু আল্লাহর নিদর্শনের সামনে সব জাদু মিথ্যা প্রমাণিত হলো। সর্বশেষ জাদুকররাই মূসা নবীর প্রতি ঈমান আনলো। কিন্তু ফেরাউন তখনও নিষ্ঠুর হয়ে দাঁড়িয়ে থাকলে বলল, আমি ঈমান আনি না, বরঞ্চ সেখানে ঈমানদারদের হাত পা কেটে ফেলার আদেশ দিল। এরপর শুরু হলো একের পর এক গজব। নাইলের নদী রক্তে পরিণত হলো, ব্যাঙ ভরে গেল ঘরে ঘরে, উকুন, দুর্ভিক্ষ, রোগ সব কিছুই এলো। প্রতিবার ফেরাউন বলতো, মূসা দোয়া করো, আমরা তোমার প্রতি ঈমান আনবো। কিন্তু বিপদ ছড়ে গেলেই সে কথা ভেঙে দিত, ওয়াদা খেলাপ করত। শেষ পর্যন্ত আল্লাহ নির্দেশ দিলেন,
হে মুসা, রাতে বনি ইসরায়েলদেরকে নিয়ে মিশর ছেড়ে হিজরত শুরু করো। প্রিয় দর্শকবৃন্দ, কেমন করে জানি ফেরাউনের কানেও এই সংবাদ পৌঁছে গেল। ফেরাউন কি করলো, সে বিশাল বাহিনী নিয়ে মুসা নবীর পিছনে ধাওয়া করলো। বনি ইসরায়েল যেতে যেতে এমন একটা পর্যায়ে চলে গেল, সামনে তাদের নীল নদ আর পিছনে তাদের ফেরাউনের দলবল। তারা অবাক হয়ে সব আতঙ্কিত হয়ে বললেন, মুসা, হে আল্লাহর পয়গম্বর মুসা, সামনে গেলেই নীল নদ, পিছনে গেলেই ফেরাউনের বাহিনী, সব শেষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমার রব আমার সঙ্গে আছেন। তৎক্ষণাৎ গায়েবে মদুদ দিয়ে আল্লাহ, গায়েবে শক্তি দিয়ে আল্লাহ বললেন, মুসা, তোমার হাতে লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রে আঘাত করতেই 12টা রাস্তা বের হয়ে গেল। সুবহানাল্লাহ। ইতিহাসে এই দৃশ্য চিরকাল থাকবে। বনি ইসরাইল পার হয়ে গেলেন, ফেরাউন সে রাস্তায় ঢুকে পড়ল। ঠিক তৎক্ষণাৎ আল্লাহ সমুদ্রকে বিলিয়ে দিলেন, আগের স্থানে বিলিয়ে দিলেন। ফেরাউন ডুবে যেতে যেতে বলল, হে ইমানদাররা, হে আল্লাহর পয়গম্বর, আমি তোমাদের প্রতি ঈমান আনলাম। কিন্তু হায় আফসোস, তখন আর সুযোগ ছিল না। এই গল্প শুধু গল্প নয়, এটা আমাদের জন্য সতর্কবার্তা। ক্ষমতা আল্লাহর পরীক্ষা, অহংকার আল্লাহর শত্রু। সত্য কখনো হার মানে না। ফেরাউন নিজেকে প্রভু বলেছিল, সে আজ ইতিহাসের পাতায় ঘৃণার প্রতীক। আর যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ভরসা করেছিলেন, তার নাম আজও সম্মানের সাথে উচ্চারিত হয়। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।